নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/1/2021 ফেব্রুয়ারি মাসেই ভোটের দিন ঘোষণা হবে এরকমই আপডেট রয়েছে। সেই আপডেটটা আপনার সাথে শেয়ার করব। অর্থাৎ আমরা জানি 2021 বিধানসভার ভোট এবারে হবে এবং সে হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের মধ্যে হয়তো হবে, কিন্তু সেই দিনক্ষণ ঘোষণা হবে কিন্তু ফেব্রুয়ারি মাসেই। আগামী ফেব্রুয়ারি মাসে দিন ঘোষণার সম্ভাবনা রয়েছে বিধানসভা ভোট 2021-এর। তো আসুন দেখে নিই বিধানসভা ভোট 2021 নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে 15/1/2021। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষাসংগত খবর পাওয়ার জন্য। এগিয়ে এসেছে বিধানসভার ভোট। আগামী মার্চ-এপ্রিল মাসের ধরে বেশ কয়েক দফার কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় রাজ্যে বিধানসভার ভোট হতে পারে। আর সেই কারণে ফেব্রুয়ারি মাসে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। দুদিনের বৈঠকে অফিসারদের সেই ইঙ্গিত দিয়েছে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ভোটের প্রস্তুতি অত্যন্ত দ্রুত গতিতে করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং আগামী কয়েকদিনের মধ্যে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা আর নেতৃত্বে ফুল বেঞ্চ আসছে রাজ্যে এবং সেখানে স্পষ্ট হবে ভোটের দিনক্ষণ। এবং কমিশনের কর্তাদের মতে যেহেতু মে মাসের 4 তারিখে সিবিএসইর পরীক্ষা শুরু, তাই এপ্রিল মাসের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। এবং আজ শুক্রবার এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে আর তার ভিত্তিতেই হবে বিধানসভা নির্বাচন। ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দুদিনের সফরে এসেছিলেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। আইন শৃঙ্খলা নিয়ে পুলিশি কর্তাদের রিপোর্টে তারা যে খুশি নন তা বৈঠকেই জানিয়ে দেন সুদীপ জৈন। তাই গত লোকসভা ও বিধানসভা ভোটে যেসব প্রার্থী গোলমালে জড়িত ছিলেন তার তালিকা তৈরি করতে নির্দেশ দিয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার। শুধু তাই নয়, একেবারে নজিরবিহীনভাবে জেলা অথবা সংসদনাগার পরিদর্শন করতে জেলা শাসক ও পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ জেল থেকে অপরাধীরা নানা সময়ে ব্যবসায়ীদের হুমকি ফোন করে চলে ভোটের অপারেশন। এবং এই সব কর্মকাণ্ড যাতে একেবারেই না হয় তা নিশ্চিত করতে এই জেল ভিজিটের নির্দেশ বলে এক অফিসার জানিয়েছে। এছাড়া আগামী ভোটে যাতে কালো টাকা ব্যবহার না হয় সেদিকেও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কমিশন। এবং বৃহস্পতিবার আয়কর, ইডি, কাস্টমস, পুলিশ, এক্সাইজ প্রভৃতি দপ্তরের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করেন ডেপুটি নির্বাচন কমিশনার। হাওলার টাকাসহ বিভিন্ন লেনদেনের ওপর প্রশাসনকে বিশেষ নজর দিতে বলা হয়েছে এবং আর এখন থেকেই তা করতে বলেছেন তিনি। এবং সেই সঙ্গে করোনা পরিস্থিতিতে এবার ভোট হওয়ায় বুথের পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে কয়েকটা ব্যবস্থা গ্রহণ করছে কমিশন। এর জন্য এদিন রাজ্যে স্বরাষ্ট্র সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, অর্থ সচিব মনোজ পন্থ এবং শিক্ষা সচিব মনীষ জৈন এবং নারী শিশু কল্যাণ দপ্তরের প্রধান সচিব সংঘমিত্রা ঘোষের সঙ্গে বৈঠক করেন সুদীপ জৈন। এবং প্রত্যেক বুথে মাস্ক, স্যানিটাইজার রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রতি বুথে যেহেতু ভোটারের সংখ্যা 1000 হচ্ছে, তাই বুথের সংখ্যা 1 লাখের বেশি হবে এবং সেই বিষয়েও এই দিনের বৈঠকে আলোচনা হয়েছে। এবং বিশ্বব্যাপী মহামারীর পর্বে যারা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে বা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাদের জন্য পোস্টাল ব্যালট ইস্যু করা হবে। এবং এছাড়াও পোস্টাল ব্যালটে ভোট দেবেন বিশেষভাবে সক্ষম ও 80 বছরের বেশি বয়সী ভোটাররা। এবং এই দুই ক্ষেত্রে মিলিয়ে ভোট সংখ্যা হবে 16 লক্ষ। এবং ভোটের বিজ্ঞপ্তি ঘোষণার পর বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন এই দুই ক্ষেত্রের ভোটাররা কীভাবে ভোট দেবেন। এবং কমিশন সূত্রে জানা গিয়েছে যে পুলিশ ও ভিডিওগ্রাফার নিয়ে সংশ্লিষ্ট ভোটারের বাড়ি যাবেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মী। এবং 13D ফর্ম দেওয়া হবে ভোটারকে এবং বুথের মধ্যেই সংশ্লিষ্ট বাড়িতে আলাদা ভোটিং কম্পার্টমেন্ট পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে, মানে বাড়িতে আর কি, বুথের মতোই। তবে অসতিপর ভোটার চাইলে বুথে গিয়েও ভোট দিতে পারবেন। তো যাই হোক, এই ভোটের বিধানসভা ভোটে 2021-এর তার দিনক্ষণ বা তার প্রস্তুতি এইসব নিয়ে আপডেট আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ফিরে আসছি পরের আপডেট নিয়ে।